প্রকাশে আপোষহীন স্বাধীন ৭১। স্বীকৃতি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ। জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ। কিন্তু এখনও স্বীকৃতি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন ৭৭ বয়সী মুক্তিযোদ্ধা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রকোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ। দীর্ঘদিন চেষ্টা তকদির করেও স্বাধীনতার ৫৩ বছরেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি তিনি। ফলে মুক্তিযোদ্ধা ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দেশের এই বীর সন্তান। আমার নাম সালেহ আহমদ, আমার বাবার নাম নূর আহমদ। আমি এখন ১ নং চন্দ্রকোনা রাঙামাটি পার্বত্য জেলাতে। আমি এখন ১ নং চন্দ্রকোনা। আমি এখানে আছি, তাকে এইখানে আমার বসত বাড়ি, সাধারণ বাড়ি। আমি একজন মুক্তিযুদ্ধ। আমি কাকড়া ১৯৬৯-৭০ আমি বাংলাদেশ সমবায় সমিতির সাথে আমি ব্যবসা বাণিজ্যের করতাম কাকড়াছড়িতে। তখন বাংলাদেশে পাঞ্জাবিদের সাথে যুদ্ধ লাগে যায়। তখন চট্টগ্রাম হইতে আস্তে আস্তে পাঞ্জাবিরা আমাদের এইখানে কাকড়াছড়ি পর্যন্ত পৌঁছে যায়। তখন আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। ওই আব্দুল হালিম, দুস মোহাম্মদ, এবং তার নাম দুস মোহাম্মদ চৌধুরী, নূর মোহাম্মদ তার নাম, দুস মোহাম্মদ চৌধুরী ডাক নাম, আব্দুল হালিম, ওরার সাথে আমি ওই ট্রেনিং নিই, মুক্তিযুদ্ধ ট্রেনিং নিই। এখন আমাদের সাথে প্রায় ৬০-৭০ জন ১০০ জন পর্যন্ত আমরা একসাথে ট্রেনিং নিই। এরপর এই দিক থেকে প্রথম মুক্তিযোদ্ধারা আমাদের সাথে সামিল হয়। আমরা ট্রেনিং যারা নিছি আমরা সবাই ওই মুক্তিযোদ্ধারা একসাথে হয়ে পাঞ্জাবিদের সাথে মুখোমুখি আমরা যুদ্ধ করি। তখন যুদ্ধ করি আমরা কাকড়াছড়িতে থাকতে আলুটিলে, যেই আলুটিলে আছে ডাক বাংলা, ওইখান থেকে কিছু অঞ্জগ্নি জ্বালানি তেল পেট্রোল নিয়ে আমরা রামগড় রোড, ওইখানে খাড়ের ব্রিজ আসছিল, খাড়ের ব্রিজগুলো আমরা জ্বালাই দিলাম। তখন পাঞ্জাবিরা ওই দিক দিয়ে আসতে না পারে কাকড়াছড়িতে। তখন রাঙামাটি হইতে আমাদের এখানে কাকড়াছড়ি থেকে অগ্রসর হয়। কাকড়াছড়ি কয়েকটা গাঁটি করি, তারা আমাদের সাথে মুখোমুখি যুদ্ধ করে। ওই মতো অবস্থায় আমরা আস্তে আস্তে আমরা ইন্ডিয়াতে চলে যাই। পানছড়ি বাজার হইতে আমরা ফেনী নদী পার হয়ে ইন্ডিয়া পার হয়ে যায়। ইন্ডিয়া কিছুদিন থাকার পরে আব্দুল হালিম, সেক্টর কমান্ডার, দুস মোহাম্মদ, ওরা আমাকে বলে তুমি কাকড়াছড়ি বাজারে যাও, আমাদের কিছু কী হয় না হয় আমাদেরকে ওই কথাগুলো তুমি যোগাযোগ করবে। ওই মতো অবস্থায় আমি যোগাযোগ করতাম। তখন পাঞ্জাবিরে টের পাইয়ে আমাকে গুলি করে মারার জন্য ওইখান থেকে নিয়ে যায়। সিদ্দিক বেহারি বলি একজন বেহারি আছিল, ওই রজাই বেট বানাইনি, উনি খবর পায় আমাকে পাঞ্জাবি থেকে উদ্ধার করে আনে। আমাদের বাঙালিরা খবর বলে উনি এখন তাদের থেকে উদ্ধার করে আনে। এই মতো অবস্থায় আমি এই সরাসরি তাদের সাথে যুদ্ধ করেছিলাম। আমি এখন পর্যন্ত মুক্তিযুদ্ধ হিসাবে, একজন বাংলাদেশি মুক্তিযুদ্ধ হিসাবে আমি কোনো বাংলাদেশের ওই মুক্তিযুদ্ধ হিসাবে আমি স্বীকৃতি পেতে পারলাম না। এইগুলো আমার দুঃখ। আমার মনে অনেক কিছু দুঃখ, আমি আর বুঝেই বলতে পারতেছি না। আমার এখন বয়স প্রায় ৭০-এর অনেক উপরে। এই সূত্রে আমি কি করতে পারি, আমি এখন হাঁটা চলা করতে পারতেছি না। আমি অসুস্থ হয়ে পড়েছি। আমার একটা স্থায়ী বাড়িঘরও আমার নাই বলতে কিছু নাই। আমি একেবারে সর্বহারা।
এই হলো আমার শেষ কথা। আসসালামু আলাইকুম। আমি একজন মুক্তিযুদ্ধ।